কুণালবাবু তো আসলে নিজেই একজন জেল ফেরত আসামি। ওনার মাথায় গন্ডগোল আছে। উনি যে মানুষকে পদে পদে মিথ্যে কথা বলেন, উনি এবং ওনার দল, সেটা আবার প্রমাণিত হলো। ওনাকে আমি চ্যালেঞ্জ করছি, এবার দেখি আপনারা শেখ শাহজাহানকে কতদিনে ধরতে পারেন। পুলিশ বলে যে ডিপার্টমেন্টটা আছে এবং তার যে মন্ত্রী আছে তাদের ইমিডিয়েটলি রিজাইন করা উচিত। তৃণমূল তো এখন দুভাগে ভাগ, একটি অভিষেকের তৃণমূল, একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। তৃণমূলের কোনো নেতা, সে শওকত মোল্লাই হন আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন, কেউ সত্যি কথা বলেন না। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট। আপনাদের সঙ্গে আমি প্রিয়া। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জনসংযোগ আধিকারিক অরিন্দম ব্যানার্জি। দাদা নমস্কার বাংলা হান্টে। নমস্কার দাদা, একদম প্রথমেই জানতে চাইব, এই যে গতকালই অভিষেক ব্যানার্জি বললেন যে শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না, কারণ কলকাতা হাইকোর্ট থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কিন্তু এইদিকে রিসেন্ট যেটা জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্ট বলছে যে শেখ শাহজাহানকে গ্রেফতারের জন্য কোনো রকম বাধা নিষেধ নেই, তাকে চাইলেই রাজ্য সরকার আটক করতে পারবেন। তাহলে আপনার কাছ থেকে জানতে চাইব, এই যে জনসমক্ষে একেবারে গণমাধ্যমের সামনে অভিষেক ব্যানার্জি এমন একটি বক্তব্য রেখেছেন, এই নিয়ে কী বলবেন? দেখুন, প্রথম থেকেই শেখ শাহজাহানের ঘটনা যখন সামনে আসে, হাইকোর্ট কিন্তু বারবার তাকে হাজির করার কথা বলেছিলেন। তার উকিল যখন অ্যান্টিসিপেটরি বেল চাইতেও আসেন, তাকে হাজির করার কথা হাইকোর্ট বলেছিলেন। হাইকোর্ট কখনোই বলেননি যে শেখ শাহজাহানকে বাংলার পুলিশ অ্যারেস্ট করতে বা প্রডিউস করতে কোর্টে পারবেন না। অভিষেকবাবু যে কথাটা গতকাল বলেছিলেন গণমাধ্যমে, মানুষকে আবার বিভ্রান্ত করা। ওনারা বোঝাতে চাইছেন পুলিশ তো পুলিশের কাজ করতেই চায়, কিন্তু হাইকোর্টের বাধার কারণে শেখ শাহজাহানের মতো একজন গুন্ডাকে ওনারা বাগে আনতে পারছেন না। আজকে যখন হাইকোর্ট পরিষ্কার ভাষায় জানিয়ে দিল যে এরকম কোনো বাধা নিষেধ কোনো দিনই ছিল না, তাতে অভিষেক ব্যানার্জি আবার নেকেড হলেন। উনি যে মানুষকে পদে পদে মিথ্যে কথা বলেন, উনি এবং ওনার দল, সেটা আবার প্রমাণিত হলো হাইকোর্টের রায়ের পর। আজকে এবার আমাদের কাছে ওনাকে আমি চ্যালেঞ্জ করছি, এবার দেখি আপনারা শেখ শাহজাহানকে কতদিনে ধরতে পারেন। আর যদি ইমিডিয়েটলি ধরতে পারেন, তাহলে বুঝবো আপনারাই লুকিয়ে রেখেছিলেন। আর এরপরেও যদি না ধরতে পারেন, এই পুলিশ বলে যে ডিপার্টমেন্টটা আছে এবং তার যে মন্ত্রী আছে তাদের ইমিডিয়েটলি রিজাইন করা উচিত। দাদা, আরেকটি প্রশ্ন, এই যে আজকেই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তিনি একেবারে একটি সভা থেকে বললেন যে সন্দেশখালিতে যে সমস্ত মহিলারা অভিযোগ করছেন তাদেরকে ভাড়া করে আনা হয়েছে। তারা প্রথমে মুখে ঘোমটা দিয়ে অভিযোগ করছেন, তারপর তারা সিগারেট খাচ্ছেন। ঠিক এই কথাটাই তিনি বলেছেন। এই যে সন্দেশখালিতে এত ঘটনা ঘটলো, মহিলারা সামনে এসে এত অভিযোগ করলেন শাসক দলের বিরুদ্ধে, সবই কি মিথ্যে তার মতে? আপনি কি বলবেন এই বিষয়ে? তৃণমূলের কোনো নেতা, সে শওকত মোল্লাই হন আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন, কেউ সত্যি কথা বলেন না। এখন মহিলাদের ভাড়া করে এনেছে, ওনারা তো ওনাদের ধর্ষণ হয়েছে কিনা তার প্রমাণ চেয়েছিলেন। ওনাদের নারী যে উইমেন ওয়েলফেয়ার সেল না উইমেন কাউন্সিল আছে, তারা তো প্রমাণ চেয়েছিলেন। সিমিলারলি শওকত মোল্লার কাছে কি প্রমাণ আছে যে মহিলাদের ভাড়া করে আনা হয়েছিল? আর মহিলারা সিগারেট খাচ্ছেন বলে তারা তাদের এগেনস্টে হয়ে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে কিছু মুখ খুলতে পারবেন না, এটা আবার কবে শুনলাম? এটা তো নতুন শুনছি। এটা তো মানে যে দেশের, যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মহিলা, যেখানে মহিলাদের জন্য এত সব রকম নানা রকমের ভাতা, সেখানে মহিলারা সিগারেট খাবেন কি খাবেন না, এটা যদি কোনো দল বা কোনো সরকার ঠিক করে যায়, এ তো তালিবানি রাজ। দাদা, আপনি কি কুণাল ঘোষের এক্স হ্যান্ডেলের টুইটটি দেখেছেন? তিনি যে বার্তাটি দিয়েছেন। হ্যাঁ, আমি পড়েছি। কুণালবাবু তো আসলে নিজেই একজন জেল ফেরত আসামি। ওনার মাথায় গন্ডগোল আছে। আর ওনার তৃণমূল তো এখন দুভাগে ভাগ, একটি অভিষেকের তৃণমূল, একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। উনি অভিষেকের তৃণমূলের ল্যাজনাড়া মানুষের দলে পড়েন। এখন একটা কথা আছে না, বস ইজ অলওয়েজ রাইট। এখন কুণালবাবু ল্যাজ নাড়াতে সেই কথাই বলছেন। কালকে আবার অভিষেকবাবু যদি বলেন না হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, কারণ হাইকোর্ট আগে বলেছিল একে অ্যারেস্ট করা যাবে না, এই ভদ্রলোক কিনা জানি না, উনি আবার ল্যাজ নাড়াতে অভিষেকের কথায় সায় দেবেন। সো এইসব লোকগুলোর কথার কোনো মূল্য নেই মানুষের কাছে। এরা নিজেরাই নিজেদেরকে ইম্পর্টেন্ট ভাবে, এদেরকে আসলে কেউ পাত্তা দেয় না। দাদা, অসংখ্য ধন্যবাদ।